Alaya batte tiari ga alaya ha isko bamde আরে বালতান তোমরা আইছো বউ বউ abba তোমার দ্বারা ইসলাম আমরা বিবাইরে 20 টাকা দিতা টেহার লেগে এসো বালতান ও তোমরা টেহাই দাম আমি খাইয়া টেহা দেম হ্যাঁ তোমরা লাগে তুমি এত কষ্ট করি দেখো আমি বিদেশ যাই আমাকে তোমরা লাগে শুধু বিদেশ গিয়া তোমরা সাইকেল কিনে দেম স্কুল যাইবা তোমরা বড় হইলে তোমরা মোটর সাইকেল কিনে দেম সুন্দর টিকে পড়বা হ্যাঁ দেখো না আমি পড়াশোনা করছি না দেখতে আমার এখন কাজ করতে হয় কত কষ্ট করতে হয় তোমরা পড়াশোনা করবা বড় বড় অফিসার হইবা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম, কিরে করিম, কি খবর? ভাইজান খবর বেশি ভালো না আপনি তো জানেন আমি বিদেশের লাগে আপনার কাছে টাকা দিছি মানুষের কাছ থেকে ধার দেনা করে দিছি আপনি আমার অনেক দিন ধরে করেতেছেন ভাইজান প্রায় 1 বছর হয়ে গেছে ভাইজান আপনি বলছিলেন যে 2 মাস লাগবে এখন ভাইজান আমার তো ঋণের জন্য মানুষের বাড়িতে অনেক চাপ দিতেছে জানেন ভাইজান আমার পকেটে 1 টাকা নাই আমি আমার সন্তানদের নিয়ে খুব কষ্টের জীবনযাপন করতেছি ভাইজান এত পাগল হইছিস কেন? একটু ধৈর্য ধর, ভালো করে যাইতে পারবি। আমি কি পর্যন্ত নিয়ে কেউ বিপদে ফেলাইছি, ভালো কাজই পাবি। দেখোস না দেশের অবস্থা খুব খারাপ, দেশের অবস্থাটা ভালো হোক তোরা পাঠাই দেবো। একটু ধৈর্য ধর, একটু কষ্ট কর। ভাইজান আমি জানি আপনি বিদেশ না ভালো কাজ দিতে পারেন আমি হে আশায় আপনারা দিছি টাকাগুলা ভাইজান জানেন তো আমার ফ্যামিলির অবস্থা আমার কেউ নাই আমি টাকাগুলা অনেক কষ্ট করে দিছি একটু দয়া করেন ভাইজান আচ্ছা যা যা যা, দেখতেছি, দেখি কি করা যায়। যা এখন বাসায় যা, দেখি কি করা যায়। যা ভাইজান দেখেন আমার অবস্থাটা খুব খারাপ ভাই আচ্ছা যা যা, দেখতেছি আমি, দেখি এক সপ্তাহের মধ্যে কিছু করা যায়। যা। ঠিক আছে ভাইজান ঠিক আছে, দেখেন আসি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। এ ছোট এদিকে এক সেকেন্ড এক কাজ করো এই যে তুমি একটু দোকানে যাও হ্যাঁ যাইয়া একটা বেনসনের প্যাকেট নিয়ে এসো আর বাকি যা তুমি খায় নিও হ্যাঁ আরে রে, দোস্ত হ্যাঁ বাহ, কি ভালো, অবস্থা অনেকদিন দোস্ত? পরে কথা হ্যাঁ ভালো কবে আইছস আইসি তো এই অল্প কিছুদিনই দেশের এই দোস্ত অবস্থার তোর অনেক ভিতরে মিস আইলাম করি দোস্ত তোর সাথে কত সত্যি। চলাফেরা করছি কত একসাথে মাছ ধরছি আর দুজনে কত স্মৃতি আছে দোস্ত তুই নাকি ভালো পর্যায়ে আছস ভালো টাকা পয়সা কামাই বাড়ি ঘর করছস আছি তো শুনলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তোদের দুয়াই পরে তোর কি অবস্থাতে তুই গ্রামে তাকে কি করস বর্তমানে কি কি আল অবস্থায় আছিস আসি রে দোস্ত তুই তো বিদেশ চলে গেছিস হ্যাঁ আমি দেশে থাকছিলাম বাবার অসুস্থ ছিল আমার বিয়ে করাই দিছে 2টা সন্তান আছে আমার মাশাআল্লাহ আমার তো খুব কষ্ট চলাফেরা হ্যাঁ? আমার অনেক কষ্ট আমি ওই যে জহির আছে না ওই তো ভালো লোক নেই বাইরে ও হ্যাঁ ও সৌদি আরবে আমাকে নেবে বলছে ওরা আমি 4 লাখ টাকা দিচ্ছি আচ্ছা তুই টেনশন নিস না ওর সাথে দেখা হলে আমি ওর সাথে কথা বলবো না হ্যাঁ? আর আশা করি শীঘ্রই নিবি আর যদি ও না নেয় তাহলে আমি দেখবো না বিষয়টা আমি চেষ্টা করবো আমার সাথেই তোরে নিতে ওকে ঠিক আছে টেনশন নিস না হ্যাঁ ভালো বন্ধু, থাকিস। একটা কথা ছিল কি আবার কিছু মনে করবি না তো হ্যাঁ বল কিভাবে যে বলি বন্ধু কোয়েলা বন্ধু মানুষ বন্ধু। কোয়েলা কি কি কবি কর। শোন তুই তো অনেক টাকা পয়সা কামাই করছিস হ্যাঁ। দেখ আমি অনেক দাঁত দেনা করে টাকাগুলো জহিরে দিছি হুম। আমার হাতে 1 টাকা নেই জানিস আজকে বলছে বাজার নেওয়ার জন্য এই টাকাটা আমার পকেটে নাই তুই যদি কিছু মনে না করতে আমাকে 1,000-5,000 টাকা দিতি কয়েকদিনের জন্য আমি বিদেশ যাব গিয়ে তোকে দিয়ে দেব যদি একটু দেখতি 1,500 টাকা বলতে দমনগর তোরে দিতে পারতাছি না তাই টেনশন নিস না আমি আসি তো বন্ধু মানুষ আসি না টেনশন নিস না পাবি যা টেনশন নিস না ওকে সময় পাবি ঠিক আছে বন্ধু আসলাম হ্যাঁ আচ্ছা দেখিস একটু যদি পারিস আমি একটু দয়া কইলাম তো করিস। ঠিক যা, আছে। দেখ, হ্যাঁ। জয়ের তোর যে কারণে ফোন দেওয়া এই যে কিছুদিন আগে তোর আমি 2-3টা বিষয় দিলাম তার মধ্যে কিছু টাকা দিছস আর কিছু দেশ নাই যাই হোক ব্যবসা বাণিজ্য দুজনে চলতেছে যোগাযোগ আছে এখন আবার নতুন করে 2টা বিষয় দিলাম শুনলাম নাকি তুই এই যে করিমের কাছ থেকে টাকা নিছস ওরে পাঠাবি বলে ও তো আমার কাছে আসছিল তো অনেক কথাবার্তা বললো অনেক কান্নাকাটি করতেছে ওর নাকি এই সমস্যা অনেকগুলি তা তুই তো আমার কোনো টাকা পয়সা দেশ নাই তো এক কাজ কর একটু চেষ্টা করিস ওরে একটু আগদানে বিদেশ পাঠায় দাও হ্যাঁ তুই তো দেশে আইসা পড়ছো, সেজন্য টাকাটা দিই না আর কি। ভাবছি তুই গেলে পরে ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাবো। ঠিক আছে তাহলে গেলাম, দেখি তুই যা, পরে ব্যবস্থা করা হয়নি। আচ্ছা ঠিক আছে আর খেয়াল রাখিস আগে কিন্তু 2টা বিষয় টাকা লইছে কিছু হ্যাঁ ঠিক আছে, ওটা থাক, পরে তাহলে ক্লিয়ার করে যা আচ্ছা আসলে বিষয়টা বুঝলাম না বিষয় দিলাম আমি টাকাও দিল না
আবার করিমের কাছ থেকে বিষয়ের জন্য ফুল টাকাও নিয়ে নিয়েছে। করিমে বলল বিষয়টা মাথায় খেলতেছে না। আবার ও অন্য দিক দিয়ে জায়গা জমিয়ে ঠিকঠাক মতো কিনতেছে। টাকা পয়সা কি তাহলে ও নিজের জন্য খরচ করতেছে? না, বিষয়টা মোটেও ঠিক হয় না। বিষয়টা নিয়ে ভাবা দরকার। হ্যাঁ বলেন, আগে টাকা তারপর ভিসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব শীঘ্রই পাঠাবো। বলেন। ভাইজান, আপনি কইছেন আমার 1 সপ্তাহের ভিতরে বিদেশ নেবেন। 1 সপ্তাহ বদল 2 সপ্তাহ হয়ে গেছে গা, বিদেশ নেওয়ার কোনো খবর নাই। আপনি জানেন আমি কি একটা অভাবে আছি? আমার বাড়িতে ঠিক মতো বাজার সদাই নিতে পারতেছি না, আমার 2টা বাচ্চারা পড়াশোনা করতে পারতেছি না। আমি যে কি একটা বিপদে আছি ভাইজান। আপনি মিষ্টি মিষ্টি কথা খেয়া কথা শুনে আমি সব টাকা আপনাকে দিয়ে দিছি, আপনার বিদেশ নেওয়ার কোনো খবরই নাই। তো পাগল হইছিস করে? আমি যে তোর বাড়িতে যেতেছি, কালকে তোর ফ্লাইট, এটা জানানোর জন্য। কি কোন ভাইজান? কালকে আমার ফ্লাইট? কালকে তোর ফ্লাইট, আমি এটা জানানোর সত্যি জন্য। কইতেছেন ভাইজান? হ্যাঁ সত্যি, আল্লাহ আমার আশা পূরণ করবো তো, ইনশাআল্লাহ। আমি তো বিদেশ যেতে পারবো। ভাইজান শুনেন, আমি যখন ঢাকা যাবো আমার কাছে একটা টাকা নেই, যদি কিছু টাকা দিতেন। আমি তো আপনার সব টাকা দিয়ে দিছি আগে, হ্যাঁ। সব দিয়ে দিছি না, যদি কিছু টাকা দিতেন আমি বিদেশে আপনি দিয়ে দিতাম। আমি খালি এয়ারপোর্ট কত লাগবো? বলছেন আপনি দেখেন না যত খরচ লাগে আর কি। তারা দেখি পকেটে কত টাকা আছে। 1000-2000 টাকা হইলেও চলবে। নে, যা চিন্তাই দিয়ে দিছি, তুই যা, এটা দিয়া এয়ারপোর্ট পর্যন্ত যা। ঠিক আছে ভাইজান, দোয়া করবেন। ঠিক আর আছে। আমি কালকে আপনাকে ফোন দেবো। জি। ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। শোনো, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। আমি কালকে চলে যাচ্ছি বিদেশ, ঠিক আছে? তুমি তোমাদের মার কথা শুনবা, ঠিক আছে? আর তোমরা সুন্দর থেকে পড়াশোনা করবা, স্যারের কথা শুনবা। আর আমি বিদেশ গিয়া প্রথম বেতন পাই তোমরা আমি সাইকেল কিনে দিব, তখন তোমরা 2 বার সাইকেল দিয়ে যাইবা, ঠিক আছে? চলো বাড়িতে চলো। এ ভাই, ডাকছিলাম আগে? হ্যাঁ শুন, তুই আমার সাথে ভাই যে কথা, আফান ভাই থেকে এই কথা। হ্যাঁ দেখ, অবশ্যই। এই যে আমার এই বাড়িটা, তোর 2টা ভাতিজা আছে, তোর হুম। ভাবি আছে, তোর কাকু অসুস্থ, তুই সবার দেখিস। আজকে আমার ফ্লাইট, বুঝছস? আমার না অনেক দিনের স্বপ্ন বিদেশ যাব, সুন্দর একটা ঘর বানাবো, বড় একটা ঘর বানাবো, হ্যাঁ অবশ্যই। গাড়ি কিনবো, বাড়ি করবো। মানে আমার কত স্বপ্ন তুই জানো। আর তুই একটা কাজ কর, তুই আজকে আমার সাথে চল, আমি ঢাকা যাব, এয়ারপোর্ট পর্যন্ত আমাকে দিয়ে আসবি। তুই আজকে? না করতে পারবি না? না অবশ্যই যাবো, আজকে তুমি যাবে দাঁড়া, না? আমি জুয়ের ভাইকে একটা কল দিই, হ্যাঁ। উনি আমার নিতেছে। জয়ের ভাই, শুনুন আরেকটা কথা চাইবা, ঠিক আছে ভাই? আমার লাগে একটা আইফোন পাঠাও। আইফোন? হ্যাঁ। তোর জন্য আমি বড় কিছু পাঠাবো, যা। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আরে ভাই, মন খারাপ, ওটা কি হলো ভাই? বাইরে আমার একটু আরে। পরে টাকা যাওয়ার কথা, আজকে সন্ধ্যায় আমার ফ্লাইট। আমি তো বলছি হ্যাঁ, এখন তোর এই যে জহির ভাইজান আছে না? টাকা থাকতো। হ্যাঁ হ্যাঁ, ভাই আমি তো ওই যে দেখলাম উনি হচ্ছে একটা এজেন্সি ছিল, হ্যাঁ এজেন্সিতে উনি অনেক তো আমার নিবে বলছে, হ্যাঁ। উনি কাছে আমি টাকা দিছি। আল্লাহ অনেক বড় ভুল করে বলছে ভাই। উনি কি করতে জানো, টাকায় ওই যে একটা এজেন্সি ছিল ওনার, টাকা নিত মানুষের কাছ থেকে, নিয়ে পরে উনি দেশে চলে আসছে। অনেক দিনের জন্য গুম হয়ে গেছিল, কেউ নাই। পরে মানুষ এসে ওনার অফিস থেকে যে যেটা পারে লয়ে গেছে, ভাই, মামলা করছে। আমি এখন ফোন দিয়েছি, ওর ফোন বন্ধ বলতেছে। হাই, আমি কি ভাই, করলাম? তুমি দেখে নিবা না হাই, আগে? হাই, আমার কি হইব? আচ্ছা ভাই, আমার কি হইব? ভাই ভাই ভাই, হাই, কি হইব আমার আল্লাহ? আমার স্বপ্ন পূরণ হইব না, আমি বিদেশ যেতে পারবো। হাই হাই, কি হলো আমার? আমার সব টাকা শেষ, আমি কিভাবে যাব বিদেশ? আমার টাকাগুলো সব চিনিয়ে নিয়ে গেল। আল্লাহ, আমি কিভাবে টাকা পরিশোধ করব? আসলে এভাবেই ভেঙে যায় আমাদের হাজারো মধ্যবিত্ত স্বপ্ন। পরিবারের মুখে হাসি ফোটাতে আমরা বেছে নেই প্রবাস জীবন। সমাজের কিছু অসাধু ব্যক্তির হাতে আমরা টাকা দিয়ে এসব প্রতারণায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে হাজারো মধ্যবিত্তর স্বপ্ন।